এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 100 কোটি গরু আছে। এরা সারা জীবন শুধু ঘাস খায়, পানি খায়, আর কিছু না। কিন্তু তবুও একটা গরু 300 থেকে 400 কেজি পর্যন্ত হয়। আপনি কি কখনো ভেবেছেন এটা কিভাবে সম্ভব? আজকে বিজ্ঞান আমাদের এই প্রশ্নের উত্তর দেবে। আর এই উত্তরটা এতটাই অবাক করার মতো যে শুনলে মনে হবে গরু আসলে একটা জীবন্ত ফ্যাক্টরি। আমাদের পেট একটা, আপনার পেট একটা, কিন্তু গরুর পেট 4টা। হ্যাঁ, 4টা আলাদা পেট। প্রথমটার নাম রুমেন। এটা সবচেয়ে বড়, প্রায় 50 থেকে 60 লিটার জায়গা আছে। মানে এই একটা পেটেই আপনার পুরো বাথটাব ভরে যাবে। গরু যখন ঘাস খায়, সেই ঘাস প্রথমে রুমেনে যায়, আর রুমেনের ভেতরে থাকে কোটি কোটি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো ঘাস হজম করে। দ্বিতীয়টার নাম রেটিকুলাম। এখানে খাবার আবার ফিরে আসে মুখে, গরু আবার চিবায়। এটাকে বলে জাবর কাটা। তৃতীয়টা ওমেসাম, চতুর্থটা অ্যাবোমেসাম। এগুলো মিলে খাবার থেকে সব পুষ্টি বের করে নেয়। এই 4টা পেট মিলে একটা কমপ্লিট প্রক্রিয়া তৈরি করে, যেটা আমরা কল্পনাও করতে পারি না। এখন আসি মূল রহস্যে। ঘাসে আছে সেলুলোজ, একটা শক্ত উপাদান। আপনি বা আমি ঘাস খেলে কিছুই হবে না, আমাদের পেট এটা হজম করতে পারে না। কিন্তু গরুর রুমেনে থাকা ব্যাকটেরিয়া এই সেলুলোজ ভেঙে ফেলে। এগুলো সেলুলোজকে ভেঙে ফ্যাটি অ্যাসিড বানায়, আর সেই ফ্যাটি অ্যাসিড গরুর শরীরে এনার্জি দেয়। কিন্তু শুধু এনার্জি দিয়ে কি 300 কেজি মাংস হয়? না। এখানে আসে সবচেয়ে অবাক করার মতো বিষয়। গরুর শরীর ব্যাকটেরিয়াকেও খেয়ে ফেলে। যখন এই ব্যাকটেরিয়াগুলো রুমেন থেকে পরের পেটে যায়, গরুর শরীর সেই ব্যাকটেরিয়া থেকে প্রোটিন বের করে নেয়। মানে গরু শুধু ঘাস খায় না, গরু আসলে ঘাস দিয়ে ব্যাকটেরিয়া চাষ করে, আর সেই ব্যাকটেরিয়া থেকে প্রোটিন নেয়। এটাই মাংস। ঈদের সময় গরু কুরবানি দেওয়ার পর আপনি নিশ্চয় দেখেছেন মাংস উজ্জ্বল লাল। কিন্তু কেন লাল? এর পেছনেও বিজ্ঞান আছে। মাংসের রং নির্ভর করে মায়োগ্লোবিন নামক একটা প্রোটিনের উপর। মায়োগ্লোবিনের মাংসপেশিতে অক্সিজেন সংরক্ষণ করে। গরু বেশি হাঁটে, বেশি মুভ করে, তাই তাদের মাংসপেশিতে বেশি মায়োগ্লোবিন দরকার। আর বেশি মায়োগ্লোবিন মানে গাঢ় লাল রং। কোরবানির পর মাংস বের হওয়ার সাথে সাথে অক্সিজেনের সংস্পর্শে আসে। মায়োগ্লোবিন অক্সিজেনের সাথে মিলে হয় অক্সিমায়োহিমোগ্লোবিন, আর মাংস আরো উজ্জ্বল লাল দেখায়। কিন্তু কিছুক্ষণ পরে যখন মাংস বাতাসে থাকে, এটা বাদামি হয়ে যায়, কারণ মায়োগ্লোবিন অক্সিডাইজড হয়। এখন বুঝলেন তো, মাংসের লাল রং শুধু রং না, এটা বিজ্ঞানের একটা অধ্যায়। এখন আসি আরেকটা প্রশ্নে। কোরবানির পর হাড়, চামড়া, রক্ত মাটিতে পুঁতে দিলে কি হয়? মাটির নিচে লক্ষ কোটি মাইক্রোব থাকে, ব্যাকটেরিয়া, ছত্রাক। এরাই মৃত জৈব পদার্থ ভেঙে ফেলে। রক্ত মাটিতে পড়ার সাথে সাথে নাইট্রোজেন যায় মাটিতে, এটা সার হিসেবে কাজ করে। গাছপালা এই নাইট্রোজেন শুষে নেয়। হাড় ধীরে ধীরে গলে ক্যালসিয়াম ও ফসফরাস মাটিতে মেশায়। এই দুটো উপাদান গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। মানে কোরবানির বর্জ্য আসলে বর্জ্য না, এটা প্রকৃতির কাছে একটা উপহার। প্রকৃতির চক্র এভাবেই চলে। গরু ঘাস খায়, মানুষ গরু খায়, মানুষের বর্জ্য মাটিতে যায়, মাটি থেকে আবার ঘাস হয়। এই চক্রের নাম জীবন। তো এখন আপনি জানলেন গরুর 4টা পেট কিভাবে কাজ করে, কিভাবে ঘাস থেকে মাংস হয়, মাংস কেন লাল হয়, কোরবানির বর্জ্য মাটিতে কি করে। দেখলেন তো বিজ্ঞান কতটা সহজ। এর মধ্যে কোন তথ্যটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে জানান।